তোমরা তো বন্ধুরা ঘরে কম বেশি সবাই নারকেলের লাড়ু বানাতে পারো আর বানিয়ে থাকো সব সময়। তো আমি আজকে যেভাবে এই নারকেলের লাড়ুটা বানাচ্ছি, তোমরাও ঠিক এইভাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো, আমি এখানে নারকেল কোড়া আর চিনি নিয়েছি। তো আমি এই বাটির এক বাটি কুড়ানো নারকেল নিয়েছি। এই যে বড় সাইজের আছে কিন্তু বাটিটা। আর ঠিক এই বাটি মেপে কিন্তু আমি আধা বাটি নিয়েছি চিনি। এবার এই দুটো উপকরণ আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। তা দেখো, নারকেল আর এই চিনি ভালোভাবে কিন্তু মিশে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঠিক 10 মিনিট। তা ফিরে আসছি আবার 10 মিনিট পর। তো এই 10 মিনিটের মধ্যে আমার আরও কয়েকটা উপকরণ গোছান লাগবে, তা আমি সেটা গুছিয়ে আবার চলে আসছি। তো ফিরে আইছি 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, নারকেল আর চিনিটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। তো এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। আর বাকি যে উপকরণগুলি আমি বন্ধুরা গুছিয়ে রাখছি, সেটা আমি তোমাদের এক এক করে সবই দেখাবো। তা গ্যাসটা জ্বেলে দিলাম। এবার আমি কিন্তু সুন্দরভাবে নাড়তে থাকবো। আর এই নাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না, অনবরত নাড়তে হবে, যাতে এই নারকেল আর চিনিটা কড়াইতে লেগে না যায়। এই যে দেখো, 10 মিনিট নাড়াচাড়া করার পরে এই যে এই পর্যায়ে হচ্ছে। এই যে দেখো, এই যে আঠালো ভাব কিন্তু এসে গেছে। তো এর ভিতরে আমি আরও দুইটা উপকরণ কিন্তু মিশাবো। তো সেই দুইটা কি তোমাদের আমি বলে দিচ্ছি। এই যে দেখো, এই জায়গায় আছে এই যে কাঁচের বাটি, তোমরা দেখতে পাচ্ছ। এই কাঁচের বাটির এক বাটি আমি নিয়েছি কাজু বাদামের পাউডার। এটা তোমরা যদি চাও পেস্ট করেও দিতে পারো। তো আমি পেস্ট করলাম না, আমি গুঁড়ি করে কিন্তু এই যে দিয়ে দিয়েছি। গুঁড়িটা করলে কি হবে, একটু দানা দানা থাকবে, তা করলে কিন্তু মুখে পড়লে আরও ভালো লাগবে। তো এবার আমি এটা দিয়ে দেবো। এই যে পুরা বাটি দিয়ে দিলাম। তারপরে আমি আরও একটা উপকরণ দেব। এই যে দেখো, সেই বাটি মাপ করে দিয়ে দিলাম আরও এক বাটি গুঁড়া দুধ, মানে প্যাকেটের যে গুঁড়া দুধ। এতে কিন্তু স্বাদটা বেশি পরিমাণে বেড়ে যাবে। এবার এই দুটাকে কিন্তু আমি সুন্দরভাবে এই নারকেল আর চিনির সাথে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ মিশানোর পরে আমি আরও 10-15 মিনিট নেড়ে চেড়ে সুন্দরভাবে দেখো ভেজে নিলাম। তো ভাজার পরে কিন্তু লাড়ুর জন্য পুরাপুরি তৈরি। এই যে আঠা হয়ে গেছে পুরা। এখন কিন্তু কড়াইতে আঠার জন্য লেগে যাচ্ছে। এখন কিন্তু পুরা লাড়ুর জন্য তৈরি। তো এবার আমি একটু চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে আমি নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব, তা না হলে কিন্তু হাত দেওয়া যাবে না। তো আমি এখন চুলা থেকে তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, সবগুলি লাড়ু কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে অনেকই কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে দেখো, নারকেল কিন্তু এই যে আমি গোল্লা গোল্লা করে নিয়েছি পুরা লাড়ু শেপ দিয়ে। তো দেখো, শক্ত হয়ে গেছে পুরা, অনেকই শক্ত হয়ে গেছে, দেখেছো? তা দেখো, যেইটুকু আমি নারকেল কোড়া নিয়েছিলাম তাতে কিন্তু এই যে এই কয়টা লাড়ু হয়েছে। আর সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা এই লাড়ু দিয়ে। তা বন্ধুরা, তোমরা তো দেখেছো যে আমি এই নারকেলের লাড়ুগুলি কিভাবে বানালাম। তা মানে নারকেলের লাড়ুটা বানানো বেশি বড় কথা না, সবাই জানে, কম বেশি সবাই কিন্তু বানায়। বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় কিন্তু সবার ঘরেই নারকেলের লাড়ু হয়, মানে হাতে তৈরি লাড়ু। তা আর এই যে আমি যেইভাবে বানালাম, ঠিক আছে, এই লাড়ুটা আমি যেইভাবে বানালাম, তা তোমরা কিন্তু এইভাবে বানাও কি না জানি না, মানে গুড় বা চিনি দিয়ে কিন্তু নারকেলের লাড়ুটা বানানো হয়। আর তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে যেই প্রসেসে আমি লাড়ুটা বানালাম, এইভাবে যদি লাড়ুটা বানানো হয় বন্ধুরা, তাহলে কিন্তু খুবই ভালো হয়, মানে পুরো অসাধারণ খেতে হয়। আর খেলে মনে হয় আরও 2-4টা খেয়ে নিই, মানে মন ভরে না, যত খেলে মন ভরে না, ঠিক আছে? তা তোমরাও কিন্তু
আমার যে সকল বন্ধুরা আছো, এইভাবে একবার হলেও ঘরে ট্রাই করে দেখো। যদি তোমাদের কাছে মানে খাবার পরে ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটাতে তোমরা একটা শেয়ার করে দিও আর একটা সুন্দরভাবে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো এখানেই আজকের আর ভিডিও আমি শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে।